কারণ আমি নিজেও নির্মাতা একজন। আর রাজস্থানী একদম নতুন, এই মুহূর্তে বলা যায় যে তার ছবি আলো দেখেনি এখন পর্যন্ত। আগামী 13 ডিসেম্বর ছবিটি রিলিজ হবে। আমার দর্শক যারা আছে, সাহিত্য সমিতির দর্শক যারা আছে, আমার তত্ত্বাবধান এখানে কাজিয়া যারা আছে, আমার মাথার মুকুট, যাকে আমি স্বপ্ন বলে আমার মাথার মুকুট, ওনার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে সিনেমায় এসেছিলাম, সিনেমা তৈরি করেছিলাম। ওনার সুন্দর জায়গা আমার, আকাশ সুন্দর জায়গা আমার কাছে, এবং উনি এইখানে এসছেন, এটা আলোকিত একটা বিষয়। কাজী হায়াত সাহেবের পা ধরেছে আজকে রাজধানী সিনেমার এই স্ক্রিনটা প্রেসে। তো এটা একটা আলোকিত দিক আমি মনে করবো সিনেমার দিক থেকে, এবং রাজধানীর জন্য একটা বড় ধরনের দোয়া। আমি বিশ্বাস করি আপনারা যারা সাংবাদিক ভাই বন্ধু, আপনারা যদি কিন্তু প্রচার প্রচারণা করেন, একটু ভালো মানে প্যাকেজিং না বলে পজিটিভ সমালোচনা করেন, আলোচনা করেন, তাহলে এই ছবিটা অনেক দূর এগিয়ে যাবে, এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। রাজস্থানীর আজকে প্রথম ছবি, ওর কিছু কাজ দেখেছিলাম, আমি ট্রেলার দেখেছিলাম, টিজার দেখেছিলাম। ও অনেক আবেগে অনেক গল্প বলে ফেলেছে আপনাদের সামনে। নতুন পরিচালক, অনেক কিছু হয়তো বা দ্রুত ছাপা নিয়ে মধ্যে সহজ সরল আছে, হয়তো আমরা যারা দীর্ঘদিন কাজ করছি তারা হয়তো বা অনেকে প্রকাশ করতাম না, কিন্তু ওর মনের আবেগ, দুঃখ, বেদনা এবং স্বতঃস্ফূর্ততা এই মুহূর্তে যে আপনার সামনে আছেন, সেই জন্য ভালোবাসা শেয়ার করার জন্য অনেক কিছু বলেছে। ধন্যবাদ রাজস্থানী এই সম্মেলনের জন্য, এই সরলতার জন্য। আবার এইখানে বসা আছে বাপ্পি চৌধুরী, জনের নায়ক। আমি তাকে নায়ক বললাম, আমি বলতে এই কারণে ও হচ্ছে অন্য এক মানুষ। বাপ্পি আমার নিজের আপন রক্তের ভাই, যেরকম সেরকম একটা ভাই। কারণ বাপ্পির জন্ম হয়েছে আমার হাত ধরেই, ভালোবাসার রং দিয়ে শুরু বাপ্পির জীবন। এবং বাপ্পি যখন তার কেরিয়ার শুরু করে, অদ্ভুত এক ঘটনা, ভালোবাসার রং সিনেমা তৈরি করার কালীন সময়েই তার সাথে অনেক যোগাযোগ করতে থাকে। পরবর্তী সময়ে ভালোবাসার রং এমন হিট করে, আপনারা জানেন সবাই, বাপ্পি রাতারাতি তারকা হয়ে যায়, এবং তারকা খ্যাতির এমন এক তুঙ্গে বসবাস করে বাপ্পি যে 2, 4, 5 বছর টানা ইন্ডাস্ট্রিকে হিট করে, এবং একের পর সকল ছবি উপহার দিয়ে যায়। এবং আপনারা জানেন যে বাপ্পি এখনো সিনেমা করছে, এবং তার সততা দিয়েই, তার নিষ্ঠা দিয়ে, একাগ্রতা দিয়েই, তার পরিশ্রম দিয়েই, যতটুকু ভালোবাসার কারণেই সে এই প্রফেশনে এখনো কাজ করছে। এবং আমাদের যেহেতু দৈন্য দশা, আমাদের যেহেতু সিনেমার দুর্নীত, সেই হিসাবে হয়তো বা তাকে খুব বেশি পর্দায় দেখা যাচ্ছে না, বা সে নিজের চুরি হয়ে গেছে বিভিন্ন ভাবে। সিনেমার গল্প, প্রোডাকশন হাউস, পরিচালক সবকিছু যদি ঠিকঠাক ভেটেবল না দিলে তাহলে ছবি করানো, এরকম একটা বাকি কি বলবো তার মধ্যে আছে। এবং তার একটা শিল্পীর সেই স্বাধীনতা আছে, সেই কাজটা প্রমাণই করবে, সেটাই ঠিক। তো এই কারণে অনেক ছবি হচ্ছে না, কিন্তু আমাদের সিনেমা সংখ্যা একদিকে কম, আর এমনিতেও সিনেমা নাই যেহেতু, ওর ছবিও শুটিং এর কারণে কম। তারপরে রেজাল্ট যখন সিনেমাটা করেছে, তার রেটিং দেখেছি আমি স্বল্প মাত্রায় দেখেছি, খুব বেশি না। আমি আশা করবো তারা সিনেমা রিলিজ হওয়ার পর আমি সরল বলে সিনেমা হলে যাবো, ছবি দেখবো। আর যদিও আমার নির্বাচন এই ডিসেম্বর 28 তারিখে চলচ্চিত্র পরিষদ সমিতি নির্বাচন, আমি আমার আমার শ্রদ্ধাভাজন দাদা, আমার গুরু কাজী হায়াত দাদার পৃষ্ঠপোষকতায়, তার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে তার একটি সিলেক্টিভ প্যানেলে আমি ইলেকশন করছি। উনি আমাকে সেই পদে নির্বাচন করাচ্ছেন, উনি যে পদে এই মুহূর্তে আছেন, বহাল আছেন। আমার শ্রদ্ধাভাজন কাজী হায়াত দাদা, বাংলাদেশ চলচ্চিত্র পরিষদ সমিতির সম্মানিত প্রেসিডেন্ট। উনি শারীরিক কারণে, আমরা চেয়েছিলাম যে উনি এবারও করুন ইলেকশনটা, শারীরিক কারণে উনি অক্ষমতা প্রকাশ করে বলেছেন যে তুই কর। এবং আমার এত বড় স্পর্ধা ছিল না যে আমি কাদিহার দাদা চাইলে আমি ইলেকশন করতাম। দাদা আমাকে বলেছে তুই কর, তুই যেহেতু মহাসচিব হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিস, এবং সমিতি সুন্দরভাবে এগিয়ে গেছে, সুতরাং তুই করবি, এবং আমি এই প্যানেলে থাকবো এবং এই প্যানেলকে সমর্থন করবো। ধন্যবাদ দাদা। আমি এটা আমার আবেগের কারণে বলে ফেললাম, সানির মতো, কারণ এত বড় লোকজন, এত ক্যামেরা, এত কিছু আমি হয়তো পেতাম না। নির্বাচনী কথা হয়ে গেল, আপনারা একটু এটা নির্বাচনী কথা হিসেবে গ্রহণ করবেন এবং ফলাফল প্রচার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।